শুরু হচ্ছে নাটক নারী নক্ষত্র। भैया हो भैया, भैया हो भैया, भैया देश का ये कैसन हाल, भैया देश का ये कैसन हाल, देश का ये कैसन हाल, भैया देश का ये कैसन हाल, देश का ये कैसन हाल, भैया देश का ये कैसन हाल। दुर्गा नामे पूजो भैया, नारी रे बोली माँ, ओ भैया नारी रे बोली माँ। दुर्गा नामे पूजो भैया, नारी रे बोली माँ, ओ भैया नारी रे बोली माँ। আবার সেই মেয়েরাই বাড়ির বোঝা, সেই মেয়েরাই বাড়ির বোঝা, বাবার যন্ত্রণা রে भैया देश का ये कैसन हाल, देश का ये कैसन हाल, भैया देश का ये कैसन हाल, देश का ये कैसन हाल, भैया देश का ये कैसन हाल। তোকে কতবার বলেছি না এরকম করে ঘুরে বেড়াবি না, যা হট হট বলছি। আর এই যে তারা, তোকেও বলে রাখছি এইভাবে আমার মেয়েটাকে নাচিয়ে বেড়াস না, ওর কটা দিন পর বিয়ে। বিয়ে কি বলছো গো কাকিমা? আমরা তো সবে ক্লাস 9-এ উঠলাম, পড়াশোনা করব, খেলাধুলা করব। জানো কাকিমা, আমরা দুই বন্ধু ঠিক করে নিয়েছি, এই উমা হবে শিক্ষিকা আর আমি হব ডাক্তার। বুঝে তো সব বুঝতে পারি। মতো স্কুলের সন্ধু মাস্টার আমার মেয়ের মাপটা তোকে দেখছিস, খবরদার খবরদার মিশবি না আমার সঙ্গে। বাপরে বাপরে, মেয়েটার বিয়ে দিতে পারলে বা শান্তি। পুরুষে জ্বলছে গো, সব জ্বলছে। না, কিছুতেই না। আমরা কন্যাশ্রী ক্লাব থেকে ঠিক করেছি 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ের নামে জীবনটাকে নষ্ট করতে কোনো মতেই দেব না। হবে না, এ সময় শক্ত হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। পুলিশ প্রশাসন সবাই তোর সঙ্গে আছে। তুই তো বলতিস পড়াশোনা করবি, স্কুলের দিদিমণি হবি, সব ভুলে গেলি। আমি আর নিতে পারছি না। বাবা মা যখন সব ঠিক করে ফেলেছে, তখন যা হবার হোক। না মা, আমার কপালে যা থাকে স্যার। কপালের দোহাই দিয়ে লাভ নেই। তুই চাইল্ড লাইনে নিজে ফোন করতে পারিস 10, 9, 8। নাবালক ছেলে মেয়েদের যে কোনো সমস্যায় তারা তোকে হেল্প করবে। স্যার স্যার স্যার, আপনি আমার মাথায় হাত দিয়ে বলুন, আপনি কাউকে কিছু জানাবেন না, কিছুই করবেন না আপনি। আমার দিদি স্যার, আমি আর নিতে পারছি না। বিয়ে ভাঙলে বাবা মার মুখের দিকে আমি তাকাতে পারবো না স্যার, আমাকে আত্মহত্যা করতে হবে। আমি চাই স্যার। কিছুদিনের মধ্যেই বুঝতে পারলো মা, 7-5 না ভেবে বাড়ির লোকের চটজলদি বিয়ে দেওয়ার ভয়ঙ্কর পরিণাম হতে পারে। ভাত খেয়ে নেবে সব। এটা রান্না হয়েছে, রান্না। প্রতিদিন শুধু ডাল আর ভাত, ভাত আর ডাল। আমি কি করবো? আমি কি রোজগার করি নাকি? তুমি তো সবটাই নেশায় খরচা করে দিচ্ছ। আমি কোথায় টাকা পাই বলো তো? মুখে মুখে চোপা, মুখে মুখে চোপা। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি। মুখে চোপা। কান্দিস না রে মা, কান্দিস না। মেয়েদের কপালটাই ওরকম। কিন্তু বিয়ের পর স্বামীর ঘরটাই মেয়েদের আসল ঘর। আমিও যখন 15 বছর
বয়সে বিয়ে হয়ে ঘরে এসেছি, আমাকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে। তারপর যখন তুমি হলে, মেয়ে হয়েছে বলে শাশুড়ি ননদ আমার কাছে কম অত্যাচার সহ্য করতে হয়নি। তুমি যা ফিরে মা, কদিন চুপচাপ করে সব মেনে নি, একটু বয়স বাড়ুক তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। জামা ফিরে যা, ফিরে যা মা, ফিরে যা। আমি যাবো না মায়ের কাছে, মায়ের কাছে গেছে নালিশ করতে, মায়ের কাছে আনতে পারে না, এদিকে নালিশ করতে চলবে। এদের কপালটাই ওরকম, কিন্তু বিয়ের পর স্বামীর ঘরটাই মেয়েদের আসল ঘর। বেশ এখন তোকে সিং বাবুর কাছে দিয়ে আসি, বুঝলি? এর জন্য সিং বাবু আমাকে অনেক টাকা দেবে বলেছে। চাপ করে সব মেনে নি, একটু বয়স বাড়ুক তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। যা বলছি তোমার বিয়ের ছোঁয়া লাগলেও আমার বাড়িতেও তাড়াতাড়ি বিয়ে না দিতে পারলে যেন পাড়া প্রতিবেশীরা ভাত হজম হয় না। তাই একদিন লেখাপড়া করবে, একদম লেখাপড়া করে কি করবে, কি একটা ভালো সম্বন্ধ এসেছে, কাল পাক্কা দেখা, ভালোই কাল সব ঠিক হলে বিয়েটা হয়ে গেলে আমাদের কাঁধের থেকে দায়টা নামে না, বুকের বোঝাটা খালি হালকা হয়। কি বলছেন আপনি? আপনার ওই আদরের মেয়েটি আপনার দায়, বুকের বোঝা? হ্যাঁ, সন্দীপ মাস্টার তাকে বলবো বলেন, গরিবের ঘর, মেয়ের বিয়ে তো দিতে হবে। বাহ, মেয়ের বিয়ে দিতে হবে বলে মা হিসেবে আপনার ওই একটি কর্তব্য বুঝি? মেয়ের শরীর, মেয়ের মন, এর কোনো মূল্য কি তাহলে আপনার কাছে নেই? তা কেন বলছেন? আমরা তো মেয়ের ভালোর জন্য এসব করছি। মেয়ের ভালো মানে অল্প বয়সে বিয়ে? কে বললো আপনাকে? আপনি জানেন একটা মেয়ের শরীর 18 বছরের আগে বিয়ের জন্য কোনো মতেই প্রস্তুত হয় না। এই বয়সে বিয়ে দেওয়ার মানেই আপনি আপনার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। হ্যাঁ, শুধু তাই নয়, আমাদের দেশে যত মা ও শিশু প্রসবকালে মারা যায় তার বেশিরভাগই কিন্তু এই বাল্য বয়সে বিয়ে দেওয়ার জন্য। একজন অপরিণত মায়ের অসুস্থ শিশুর জন্ম দেওয়ার সম্ভাবনা থেকে যায়। দেখুন, আপনার মেয়ে লেখাপড়ায় ভালো, তোকে বড় হতে দিন, ওর মতো করে ওর শৈশব বাল্যকাল কাটাতে দিন। তো যদি লেখাপড়া না করে তাহলে ওর ছেলে মেয়েরাও তো লেখাপড়া করতে পারবে না। অশিক্ষিত মা কি ছেলে মেয়েদের লেখাপড়ায় সাহায্য করতে পারে? আমাদের গরিবের সংসার মেয়েটাকে ভালো করে খেতে দিতে পারে না, এটাও আপনাদের ভুল ধারণা। স্কুলে পড়াতে এখন বিশেষ কিছু খরচ হয় না, বইপত্র স্কুলে দেয়, এমনকি কন্যাশ্রী প্রকল্পে প্রতি বছর টাকাও দেওয়া হয়। 18 বছর পর বিয়ে না করে মেয়ে যদি লেখাপড়া চালিয়ে যায় তাহলে এককালীন 25,000 টাকা পাওয়া যায়। আর সব থেকে বড় কথা, মেয়ে তার জীবনটাকে ফিরে পাবে, নিজের মতো করে নিজের জীবন সাজাতে পারবে। আমাকে কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না, আপনার মেয়ে তারা অনেক এক্সপার্ট, প্রবীণ যা করার করবে। দাদা, আর কটা খুঁজছি তুই? মানে কথা আরে খান সবে তো 39টা হলো, 50টা হতে ঢের বাকি। জামাইয়ের
কথা। আর রসগোল্লা দিয়ে দুটো। ও 2-4টে দিয়ে কষ্ট করবেন না, আমাদের ওটাও 11টা দিয়ে দিন। লুচি মিষ্টি সমান সমান। খুব ভালো খেলাম, খুব ভালো খেলাম। মানে কথা এবার মেয়েকে নিয়ে আসা হোক। যাও যাও, তারাকে পাঠিয়ে দাও। বাবা 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 বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। তা মানে কথা মা, রান্না বান্না জানা আছে তো? না, আমি বাড়িতে লেখাপড়া শিখেছি, রান্না শিখেছি। চুপ চুপ বলছি। বলছি কি, আপনারা কিছু মনে করবেন না, সব রান্না করতে পারে। ওই চচ্চড়ি, মাছের ঝোল, কচুর শাক, চুনো মাছের টক, ঝামেলা বলুন তো। মানে কথা তা মা, একবার সত্যি দেখাও দেখি। সে কি, আমি তো এই ঘরে হেঁটে এলাম। আবার কথা, হাত বলছি, হাত। বাহ 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 বাহ, খুব ভালো মেয়ে, খুব ভালো। মানে কথা, যাও মা, তুমি ঘরে যাও। তাহলে তাহলে বিয়ের দিন পাকা করে ফেলি। নিশ্চয় নিশ্চয়। মানে কথা, কাগজ আছে তো? হ্যাঁ, কাগজ আছে, কলমও আছে। লিখুন লিখুন, নগদ 2 লাখ টাকা। হ্যাঁ, 4 কোটি হয় না? খাট বিষয় তো আছেই, তার সঙ্গে একটা টিভি খুব দরকার। ভাববেন না, এগুলো একটু আমাকে দেওয়ার দরকার নাই। তবে তোমার মেয়ে জামাইকে, মেয়ে জামাইকে সব দেবেন, তাহলে আপনার কি থাকলো? মানে কথা আমার, হ্যাঁ হ্যাঁ আপনার, আপনার জন্য তো ভাবতে হবে। আপনার জন্য আছে জেলের ভাত। মানে আপনারা কি জানেন না, 18 বছরের নিচে বিবাহ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, তার উপর আবার দেনা পাওনার হিসাব করতে। মানে কথা, আমার কি দোষ ভাই? উনি যদি 18 বছরের নিচে মেয়ের বিয়ে দেন, তাহলে আমি কি করতে পারি? আপনি বোধহয় আইনটা ভালো করে জানেন না। দেখুন, অপরিণত বয়সে যদি মেয়ের বিয়ে হয়, তাহলে দুপক্ষের বাবা মা, বাড়ির লোক তো বটেই, এমনকি নিমন্ত্রিত জনেদেরও অ্যারেস্ট করা হতে পারে। আর পণ দেওয়া নেওয়া উভয়ই শাস্তিযোগ্য অপরাধ, এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। হ্যাঁ হ্যাঁ, আসছে পুলিশ, আসছে। পুলিশ 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 আসছে। পুলিশ? পুলিশে খবর আমি দিইনি, দিয়েছে আপনার মেয়ে তারা। হ্যাঁ, তারা খুব বুদ্ধিমতী। ওই ফোন করেছিল 1098 এই চাইল্ড লাইন নম্বরে। হ্যাঁ, দেখুন দেখুন, আপনাদের আরো আশ্বস্ত করছি এই বলে যে মেয়ে বিবাহযোগ্যা হলে, অর্থাৎ 18 বছর হলে, রূপশ্রী প্রকল্পে বিয়ের জন্য এককালীন 25,000 টাকা পাওয়া যায়। তা হলেও আপনারা কেন এত ছটফট করেন বলুন তো? না না না, আমি আর অল্প বয়সে তারার বিয়ের কথা ভাববই না। আমিও মনে কথা, আমিও ছেলে বিয়ে দেওয়ার আগে মেয়ের বয়স যাচাই করে নেব। বলছেন, আর পণটা এই আমি পালাচ্ছি, আমি পালাচ্ছি। আসছি আসছি। তারা তারা এদিকে আয় আয়। দেখুন দেখুন, এই মেয়ে তারা, কত সম্ভাবনা এই মেয়ের। লেখাপড়া শিখে ও বড় হবে, ডাক্তার হয়ে আপনাদের সকলের মুখ উজ্জ্বল করবে। তোমরা আমায় ক্ষমা করো, আমার জীবন নিয়ে যখন ছিনিমিনি খেললে, তখন বাধ্য হয়েছে তোমাদের কাজের প্রতিবাদ করতে। না রে মা, তুই ঠিকই করেছিস, আমারই ভুল ছিল। আমাদেরকে সঠিক পথ দেখিয়েছিস মা। আরে আরে, তারা মানে নক্ষত্র। নারী যখন নক্ষত্র হয়ে উঠবে, তখন আমাদের সমাজের অন্ধকার সব দূর হয়ে যাবে। আজ আমি ডাক্তার,
সেদিন যদি প্রতিবাদটুকু না করতে পারতাম তাহলে আমার পরিণতিও হতো উমার মতো। হ্যাঁ, উমার শেষ পরিণতি আমি জানি। জীবনের শেষ সময়ে দেখা হয়েছিল তার সাথে। নেক্সট, কে আছে আপনার সাথে? কেউ নেই, থাকার কথাও নয়। আপনি একা? তাহলে কিভাবে যে আপনাকে বলি? বলুন না, বলুন। আপনি মেয়ের ভয়ে বলতে পারেন। আমি আর বাঁচবো না, তাই তো? হ্যাঁ, না না, মানে আমার চিনতে পারছিস না নয়? তারা আমার সে ছোটবেলার বন্ধু না? হ্যাঁ, সে উমা আজ আর কিছুই নেই। বিয়ের নামে স্বামী ছিল, তারপর বুঝলাম তার আসল রূপ। এর হাতে ওর হাতে পড়তে পড়তে সে আর সকলে খুবলে খুবলে আমার জীবনে সব শেষ। আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। না না, আছে তো, শুধু একটি প্রাণপিণ্ড আছে, আমার মেয়ে। সমাজের কাছে আরো একটি বোঝা। এই দেখ। না না না, আমাদের কন্যা প্রদীপদের এভাবে আর নিতে দেওয়া যাবে না। তোর আর তোর মেয়ের দায়িত্ব আমি নিলাম। আমাদের সমাজের সব মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরই তো নিতে হবে। ওরা কন্যা নয়, কন্যাশ্রী। 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 এক কথায় অনবদ্য। মাত্র 2 দিনের সময় পাওয়া যাচ্ছিল এই নাটকটার মহড়া দেওয়ার জন্য। এবং এই প্রসঙ্গে বলে রাখি, এই 2 দিনে অক্লান্ত পরিশ্রম করেছেন মহোদয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দীপক কুমার মণ্ডল এবং অনুজ সাহা মহাশয়। তাদের প্রতি আমাদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অসাধারণ উপস্থাপনা। আমাদের ছাত্রছাত্রী, তোমরা ভবিষ্যতে আরো অনেক বড় হবে। অনেক রকম ট্যালেন্ট তোমাদের মধ্যে আছে। অভিনয় যে তোমরা খুব ভালো করতে পারো তার প্রমাণ আমরা সকলেই পেলাম। তোমরা ভবিষ্যতে অনেক বড় হও। আজকে নাটকে যে ডাক্তারের স্বপ্ন দেখছো, কেউ দেখছো অভিনেতা, অভিনেত্রী, গায়িকা, তোমরা ভবিষ্যতে অনেক বড় হোক এই আশাই আমরা রাখছি। এর পাশাপাশি এই নাটকটি পরিবেশনার জন্য যেসব আমার বিদ্যালয়ে সকল সহশিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বা ছাত্রছাত্রীর পাশে থেকেছে, আগামী দিনে মনে হয় এই ছাত্রছাত্রীরা এরকমভাবে যদি সুযোগ সুবিধা পায় তাহলে তাদের এই প্রতিভাগুলোকে আরও উন্নত শিখরে তুলে ধরবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপর সমাপ্ত ভাষণ দেবেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়। নমস্কার। আমাদের জনজাগরণ মঞ্চের আয়োজনে আজকে যে নাটক পরিবেশিত হলো, অসাধারণ একটি নাটক আমরা দেখলাম। মাত্র 2 দিনের রিহার্সালে ছাত্রছাত্রীদেরকে এভাবে তালিম দিয়ে যে একটা নাটক উপস্থাপন করা যায় সেটা করে দেখালেন বিদ্যালয়ের শিক্ষক দীপক কুমার মণ্ডল মহাশয়, এবং তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন আরেক শিক্ষক শ্রী অনুজ সাহা মহাশয়। তাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না। তারা যেভাবে আমার পাশে দাঁড়িয়ে এই একটি সরকারি অনুষ্ঠানকে এত কম সময়ের মধ্যে তুলে দিতে তারা সাহায্য করেছেন, তাদের কাছে আমি ঋণী থাকলাম। আজকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান এখানেই শেষ হলো।